কোচবিহারের 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজুকে গুলি করার ঘটনায় গ্রেফতার হওয়া বিজেপির বিধায়ক সুকুমার রায়ের পুত্র দীপঙ্কর রায় এবং তার ড্রাইভার উত্তম গুপ্তার জামিন নামঞ্জুর করল আদালত। শনিবার সকালে আদালতে হাজির করা হয় দুজনকে। পরে বিকেল 3:35 নাগাদ আদালত চত্বর থেকে সাংবাদিকদের মুখোমুখি হন দুপক্ষের আইনজীবীরা। বাদীপক্ষের আইনজীবী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকায় জামিন চাওয়া হয়েছিল, তবে আদালত তা মঞ্জুর করেনি। আদালত 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় এবং আগামী 10 জুলাই ফের এই মামলা শুনানি হবে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী দাবি করেন, দীপঙ্কর রায় উত্তম গুপ্তাকে রাজনৈতিক চক্রান্তে মিথ্যে ফাঁসানো হয়েছে। এই মামলায় তাদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ নেই বলেই দাবি করা হয়েছে। উল্লেখ্য, কোচবিহারের ঝিঙাইডাঙ্গা এলাকায় রাজুতে গুলিবিদ্ধ হন বৃহস্পতিবার রাতে। এরপরে কালো স্করপিও গাড়ির সূত্র ধরে পুলিশের তদন্তে উঠে আসে 4 জন অভিযুক্তের নাম। এর মধ্যে দীপঙ্কর রায় ও উত্তম গুপ্তাকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। এ বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব একবার। খুব গুরুত্বপূর্ণ মোকদ্দমা, তার কারণ এই মোকদ্দমাটি আসামি আছে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় সুকুমার রায়। এই মোকদ্দমায় তার পুত্র দীপঙ্কর রায় এবং তার গাড়ির চালক উত্তম গুপ্তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং পুলিশ আজকে আদালতে এই দুজন আসামিকে প্রডিউস করে এবং পুলিশ এই দুজন আসামিকে 7 দিনের জন্য রিমান্ড চায়। কী জন্য রিমান্ড চায়? যেহেতু এই মোকদ্দমার অভিযুক্ত, প্রধান অভিযুক্ত আমরা বলবো উত্তরের বিধায়ক সুকুমার রায়, যিনি এই মোকদ্দমার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং বাকি আসামিদেরকে ধরার জন্য এবং যে অস্ত্র দিয়ে প্রকাশ্য রাত্রিবেলা একজন যুবককে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করবার জন্য গুলি করা হয়েছে, যে এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাই আমরা মহামান্য আদালতের কাছে বক্তব্য রেখেছিলাম যে এই মোকদ্দমার আসামি একজন প্রভাবশালী, একজন পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়কও বটে। সেজন্য এই মোকদ্দমার পুঙ্খানুপুঙ্খভাবে মহামান্য আদালত সমস্ত কাগজপত্র দেখলেন এবং পুলিশ যে 7 দিনের রিমান্ড চেয়েছিল মহামান্য আদালত 5 দিনের মঞ্জুর করেছেন এবং এই মোকদ্দমার আসামিদের জামিনের আবেদন নাকচ করেছেন। আগামী 10 তারিখে পুনরায় এই মোকদ্দমার কেস ডায়েরি, ইনজুরি রিপোর্ট এবং অন্যান্য সামগ্রী আদালতে প্রডিউস করবার জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছেন। আপনার পরিচয়? শিবেন্দ্র রায়, আইনজীবী, কুচবিহার, বাদীপক্ষের আইনজীবী। এবং আমরা আদালতের কাছে বারবার বলেছি, যেহেতু এই মোকদ্দমাটিতে একজন বিধায়কের নাম জড়িয়ে আছে, তিনি একজন প্রভাবশালী এবং গাড়িটি সুকুমার রায়ের গাড়ি, তার নিজের ব্যবহৃত গাড়ি, এবং এই গাড়িটি সুকুমার রায় নিজে ব্যবহার করেন, যার নাম্বার WB 64 AE 1813। আমরাও জানি এই গাড়িটি সুকুমার রায়ের নিজস্ব গাড়ি এবং সেই জন্য এই মোকদ্দমার স্বার্থে পুলিশ যে রিমান্ড নিয়েছেন এবং আমরা আশা করছি আগামী দিনে এর সত্য উদ্ঘাটন হবে। আরেকবার আপনি? শিবেন্দ্রনাথ রায়, আইনজীবী, কুচবিহার। তাহলে ম্যান মেড এফআইআর আমরা বলতে বাধ্য হচ্ছি, বিধায়ক সুকুমার রায়ের সম্মান নষ্ট করার জন্য এবং ভারতীয় জনতা পার্টির কুচবিহার জেলায় প্রভাব প্রতিপত্তি নষ্ট করার জন্য ম্যানুফ্যাকচারিং এফআইআর। এই ঘটনার সাথে আমাদের উত্তর কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, তার ছেলে দীপঙ্কর রায় বা তার ড্রাইভার উত্তম চৌহান, অন্যান্য যাদের নাম দিয়েছে এটার সাথে জড়িত নয়। আমরা যেটা বিশ্বস্ত সূত্রে, তাই আমরা দলীয়ভাবে আমরা ডিফেন্স থেকে আজকে লড়াই করেছি। আমরা বিজেপি লিগাল সেল আছি। উত্তর কেন্দ্রের বিধায়ক তার ছেলেকে আমরা আইনের পরামর্শ দেব, আইনগতভাবে লড়াই করব। কিন্তু রাজ্যের ক্ষেত্রে, জেলার ক্ষেত্রে যে নিদর্শন স্থাপন করলেন শাসক গোষ্ঠী, সেটা লজ্জাজনক। আমরা ধিক্কার জানাই। বিজেপি লিগাল সেল আমরা রাজ্যের তরফ থেকে, কুচবিহার জেলার তরফ থেকে এই ধরনের যদি নোংরা কার্যকলাপ চলে, তাহলে সংবিধানের মৌলিক অধিকার হরণ করা হয়। একজন নিষ্পাপ নিষ্কলঙ্ক ছেলে দীপঙ্কর রায় মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছে এবং স্বচ্ছ চরিত্রের ছেলে, তাদেরকে আজকে ক্রিমিনাল কেসে জড়িয়ে দেওয়া হলো। অপরাধটা কি? বাবা বিধায়ক, বিজেপি বিলংস করেন। বাবা যদি বিজেপি করেন,
পক্ষান্তরে ছেলে মেয়ে পরিবারের লোকও এসে যায়। আজকে ছেলেকে আসামি করে দিয়ে এবং আমাদের বিধায়ককেও আসামি করেছেন। তারা কি করে রাজু রায় এফআইআর শেষ দিকে উল্লেখ করেছে গোবিন্দ দে যে 2 মাস আগে নাকি আমাদের বিধায়ক চকচকায় গিয়েছিল। তবে তৃণমূল নেতাকে গুলির মামলায় রাজনীতি উত্তপ্ত কোচবিহারে। জামিন না পাওয়ায় আপাতত 5 দিন পুলিশ হেফাজতেই থাকছেন দীপঙ্কর রায় ও উত্তম গুপ্তা। তদন্তের দিকেই তাকিয়ে জেলা বাসিন্দারা। কোচবিহার থেকে প্রিয়া সাহাব রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।